রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া একটা প্রতিষ্ঠান। কার হাতে গড়া? মসজিদকে বলা হয় আল্লাহর ঘর, আর মাদ্রাসাকে বলা হয় নবীর ঘর। কার ঘর? নবীর ঘর, তাই না? আর মাদ্রাসায় এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শিখতে হয়। কি শিখতে হয়? ঠিক আছে। সুন্নাত কাকে বলে? উত্তর হলো বিশ্বনবীর গোটা জীবন আদর্শ। সুন্নাত কাকে বলে? উত্তর দেবে বিশ্বনবীর গোটা জীবন আদর্শকে বলা হয় সুন্নাত। বিশ্বনবীর গোটা জীবন আদর্শকে বলা হয় সুন্নাত। খেতেন কেমন করে, খেতেন কেমন করে, ঘুমাতেন কেমন করে, ইস্তেঞ্জায় যেতেন কেমন করে, উযু করতেন কেমন করে, মানুষের সাথে সাক্ষাৎ করতেন কেমন করে, এই সবগুলো শেখার জন্য আমরা মাদ্রাসায় এসেছি। এই সবগুলো বাড়িতে থাকলে এগুলো শেখা যেত না। বাড়িতে থাকলে এগুলো শেখা যেত। এগুলো শেখার জন্য কোথায় এসেছি? দুটো পাঠ অর্জন করার জন্য সর্বপ্রথম যেটা শর্ত, সেটা হলো নিয়ত ঠিক করা। কি ঠিক করা? নিয়ত ঠিক করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। কি বলেছেন? হাদিসটা বলো। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত কর্মের ফলাফল, বলো আমার সাথে, সমস্ত কর্মের নির্ভরশীল নিয়তের উপর। তুমি যাই করবে তোমার নিয়ত যেমন হবে ফলটা তেমন পাবে। উদাহরণস্বরূপ ধরে নাও তুমি যেখানকার বাসিন্দা হও, তোমার আশেপাশে একটা ট্রেন স্টেশন আছে। আমাদের যেমন বসিরহাট স্টেশন। কারণ বসিরহাট স্টেশন থেকে তুমি যাবে কলকাতায়, শিয়ালদা। তো বসিরহাট স্টেশনে ট্রেনটা আসবে সকাল 7টায়। কটায়? আর কলকাতায় পৌঁছাবে সকাল 9টায়। ঠিক আছে। এখন 7টায় ট্রেন ছাড়বে বলে তুমি এখান থেকে যেতে 20 মিনিট সময় লাগে, তবু 10 মিনিট বেশি নিয়ে 6:30টায় বার হচ্ছে। কটায়? 6:30টায়। মনে নিয়ে কি কোথায় যাবে? বসিরহাট হয়ে কলকাতায় ট্রেন ধরে তাই যাবে নিয়ে। এখন তুমি রাস্তা এখান থেকে গেট থেকে বেরিয়েই দেখছো বেরেন দুজন মানুষ পরিষ্কার করছে, দুজন মানুষ পুকুর ধারে গোসল করার জন্য কুস্তি করছে, কে আগে নামবে ধাক্কা ধাক্কি করছে। কিয়াঘাটে গিয়ে দেখছো দুজন মানুষ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে। কিছু আগে গিয়ে দেখছো দুটো কুকুর একেবারে লড়াই করছে। সব দেখার জিনিস তো। বেরেন পরিষ্কার হচ্ছে, দুজন কুস্তি করছে, ওখানে লড়াই হচ্ছে, কুকুর লড়ছে, দেখার ইচ্ছা হচ্ছে। এখন তুমি এখানে 5 মিনিট দাঁড়িয়েছো, পুকুর ধারে 5 মিনিট, খেয়াঘাটে 5 মিনিট, পুকুরের ঝগড়া 5 মিনিট। কত সময় চলে গেল? 20 মিনিট। কত মিনিট বাকি আছে? কত? আর স্টেশনে পৌঁছাতে পারবে? স্টেশনে না পৌঁছাতে পারলে তুমি শিয়ালদায় পৌঁছাতে পারবে? পারবে? মিস হয়ে গেল। ওই দিনে তুমি আর পৌঁছাতে পারলে না। অথচ তোমাদের যাওয়ার পূর্ণ দরকারও ছিল, প্রয়োজন ছিল, যে পৌঁছাতে পারলেন না। এর জন্য দায়ী কি আল্লাহ? এর জন্য দায়ী কি মাদ্রাসা? এর দায়ী কে? এই পৌঁছাতে না পারা যায় দায়ী কে? নিজে না? আমার কথা বুঝে যাচ্ছে সবার? গালে হাত দেয়নি। এর জন্য দায়ী কে? আমরা নিজেরা। এখানে যে মাদ্রাসায় তুমি 2025-এর জানুয়ারি মাসে এলে, তুমি ধরে নাও তোমার এই ট্রেনটা, যারা হাফিজি পড়ছো তাদের ট্রেন ঠিক এই 2025-এ ছাড়ছে, 2028-এ গিয়ে তুমি জান্নাতুল ফেরদাউসের টিকিট পেয়ে হাফেজ হয়ে যাবে। যারা মাওলানা পড়ছো তাদের 8 বছর, 2025 থেকে নিয়ে 2032 সালে তুমি বুখারী পাস করবে। ঠিক আছে। এখন এই যে 2 ঘন্টার জায়গায় এই যে বছরগুলো বললাম, কারো 3 বছর, কারো 8 বছর। এখন তুমি মনে করছো
তাই তো আমি 2025-এ মাদ্রাসায় এসেছি, এখনো তো সব বাচ্চা এসে পৌঁছায়নি। আমি এখন পড়ে কি করবো? সবাই আসুক, এখন ওরা ঘুমাচ্ছে, আমি একটু ঘুমাই, ওরা গল্প করছে, আমি একটু গল্প করি, ওখানে একটু বাজারে ফুল বাগানটা ঘুরে ঘুরে দেখি, ওখানটা দাঁড়িয়ে দেখি কেমন মাদ্রাসার বিল্ডিং আছে, বালাখানা আছে। এইসব দেখতে গিয়ে তোমার একটা দিন চলে গেল। একটা দিন চলে যাওয়ার জন্য 2028 সালে তোমার 26 সালে যে হাফেজ হওয়ার কথা, 28 সালে হাফেজ হওয়ার কথা, হাফেজ হতে পারলে একদিন মিস হয়ে গেল। একদিনের জন্য তো মাদ্রাসা তোমার একদিন পরে পাগড়ি দেবে না, কি করবে? একটা বছর ঝুলিয়ে দেবে। একটা বছর ঝুলে যাওয়ার জন্য দায়ী কে? মাদ্রাসা, তোমার পিতা মাতা না তুমি? বুঝে না? আমি একটা দিন আগে এসছি মানে যারা আমার পরে আসবে তাদের চেয়ে আমার জন্য জ্ঞানটা বেশি হবে। আমি তাদের চেয়ে একটা দিন আগে এসছি মানে আমার একটা মিনিট সময় নষ্ট করা যাবে না। আমি এখানে খেতে আসিনি, আমি এখানে ঘুমাতে আসিনি, আমি এখানে গল্প করতে আসিনি, আমি এখানে বেড়াতে আসিনি। আমি সব কিছু ছেড়েছি। মায়ের মমতা, বাবার ভালোবাসা, বাড়ির আরামায়ের সব ছেড়ে দিই কিসের জন্য? শিক্ষা অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য? শিক্ষা মানে ওই সুন্নাতের রাসূল, ঠিক আছে না? ওইটা অর্জন করতে এসে আমি যদি আমার সময় নষ্ট করি, তার জন্য দায়ী কে হয়ে যাবে? আমি নাই। কথা বুঝতে পারছো আমার? যেহেতু পরীক্ষায় পাশ করে এসছো তোমরা সব আলহামদুলিল্লাহ ভালো সন্তান, প্রত্যেকের বাড়ির ভালো সন্তান বলে পরীক্ষা পাশ করতে পেরেছো। যারা এসেছিল অনেকে পারিনি, কে কাদা কাদা করেছে, আসার জন্য অনুরোধ নেইনি তাদের। এই যে আসতে পেরেছো, এটাকে তোমাকে মূল্য দিতে হবে। কথা বুঝতে পারছো? প্রথম নাম্বার, আমরা মাদ্রাসায়, আমি হলাম সবচেয়ে দাদু এই মাদ্রাসায়। বড় হুজুর মানে কি? দাদু, আর বাকি হুজুরগুলো আব্বু, ঠিক আছে? তো কোনো সমস্যা হল, যেমন কথার কথা কেন থাকতে থাকতে মাদ্রাসায় হুজুরদেরকে পরিষ্কার বলে দেওয়া যে কোনো হুজুর কোনো ছাত্রকে মারবে না। কথাটা বুঝতে পারছো? অনেকে তোমাদের বলতে পারে মাদ্রাসাতে বিরাট মার হয়, বলে না? মাদ্রাসায় বলে বিশাল মার হয়, এই হয়। প্রথম অফিস থেকে যেটা আদেশ করা, কোনো হুজুর তোমাদের কি করবে না, মারবে না। হুজুরদের কঠিন ভাবে বলে দেয়, বুঝতে পারছো? এখন হুজুরদের বলে দেওয়া মারবে না, হুজুর কি ইচ্ছাকৃত ওকে মারে? তোমার আব্বাও তো সন্তানই কোনোদিন মারবে বলে আব্বা? মা কি মারবে বলে মা? মা সবচেয়ে বড় দরদি, আব্বা সবচেয়ে বড় প্রিয়। তারপরেও আব্বা কি হয়ে যায় মাঝে মাঝে, তোমার কোনো কথা বলেছে তুমি শোনোনি, হয়তো একটু বকলো, সেটা আবার করলে তোর একটা কানটা ধরে টানলো। এইটা তো আব্বা যদি কান ধরে টানে, তুমি কি বাজারে গিয়ে বললো আর আব্বা কান ধরে টেনেছে? আমার সাথে বলবে আমার আব্বা আমাকে বকেছে? বলবে? বরং তুমি নিজে বুঝতে পারছো আমার আব্বা আমাকে বকতো না, আমি যদি এটা না করো। আব্বা আমার কানে হাত দিয়ে যেটা আমি না করো। হুজুরা মারে না, একদম কঠিন ভাবে নিষেধ। তারপরে বাই চান্স যদি কান ধরে ফেলবে, তোমার লেগেছে, হুজুর বুঝে উঠতে পারে, তুমি তাড়াতাড়ি করে কি করলে, হুজুরটা ফোন করবে। অফিসে গেলে শনিবারের দিনে ফোন করতে দেওয়া হয়, ফোন করে বাড়িতে কাজ, হুজুর আমার কান ধরতে গেছে। এটা তুমি কি করলে? তোমার আব্বাকে কষ্ট দিলে। কথা বুঝে আসেনি? হুজুর যদি তোমার কান টেনে থাকে, ব্যথা লেগেছে, হুজুরের কাছেই বলো, হুজুর আপনি উনি তোমার বাপ। কথা বুঝে আসছে না? বাড়িতে কিছু বলার আগে কাকে বলবো? ক্লাসে হুজুর। কথা বুঝে আসছে? সেখানে হয়নি, কথার কথা তুমি বলার পরে হুজুর তোমার কথা কোনো গুরুত্ব দেবে না। ঠিক আছে, আমি তো ব্যস্ত থাকি, তারপর কম বেশি আসি, জলসার সময় একটু কম আসলেও বাকি সময় থাকি। তো কোনো ভয় না একদম। আজকে এই জন্য এসছে কি কোনো ভয় না। বড় হুজুর মানে কোনো ব্যাপার কিচ্ছু না। বড় হুজুর মানুষ, তারও একটা আত্মা আছে, তোমাদেরও আত্মা আছে, আমারও সন্তান আছে, তোমাদের বাপেরও যেমন সন্তান আছে, তোমারও সন্তান আছে। কোনো একটা সমস্যা হচ্ছে, হুজুরকে বলে কাজ হয়নি, তো অফিসে গিয়ে হুজুর আসবো, আসসালামু আলাইকুম, প্রবেশ করলে হুজুর একটা সমস্যা। কি সমস্যা? হুজুর ক্লাসে পড়া দিতে গিয়েছিলাম, হুজুর আর পড়া নেই, দুদিন ধরে পড়া দিচ্ছে, আর পড়া নিচ্ছে। কথা বুঝে আসে? আমি পড়া দিয়ে হুজুর আমাকে বলছে, আমি তো হুজুরকে ফোন করি অফিস থেকে,
ডেকে নিন, আপনার এই বাচ্চাটা আমার অফিসে এসে কাঁদছে, কি ব্যাপার, গিয়ে বিষয়টি। অনেক সময় এমন হয় হুজুর একরকম বুঝছে, তুমি একরকম বুঝছো, বুঝে আসছে না, হয়তো দেখা গেল কিছুই না, অথচ মনে মনে দুঃখ তৈরি হচ্ছে, মিটিয়ে দিলাম। কথা বোঝা যাচ্ছে না? কোনো কথা মাদ্রাসার বাড়িতে বলা মানে ওটা মাদ্রাসার জন্য, তোমার জন্য। কেন? এখানে তোমাদের সাথে আমাদের কারোর আগে দেখাশোনা হয়েছে? কোনো চেনা পরিচয় ছিল? আর কারোর রাগ আছে? কিছুই নেই। যদি কিছুটা ঘটে যায়, এক জায়গায় থাকতে থাকতে দুটো হাড়ি ঠোকাঠুকি হয় না, হয় লাগে টঙ্ক শব্দ হয়। এই শব্দটা হলে কেউ যদি জিজ্ঞাসা করলো কি ব্যাপার, এক জায়গায় দুটো হাড়ি ছিল, শব্দ। কেউ যদি বলে আমি হাড়িটা ফাটিয়ে দিয়েছি, মেরেছি, লোক শুনে খারাপ করবে। বাড়িতে কিছু খবর যাওয়ার আগে আগে ক্লাস টিচার জানবে, সেখানে না হলে কে জানবে? আমি জানবো। কথা বুঝে যাচ্ছে? আমাকে বলতে হবে। সেটা যদি দেখি না আমি পাচ্ছি না, তখন তো আপনাকে আমি জানি। কথা বুঝে যাচ্ছে? কোনো সমস্যা। নাম্বার 2, যেখানে গুড় থাকে সেখানে পিঁপড়া আসে। গুড় থাকলে পিঁপড়া আসে, আর সম্পদ থাকলে ডাকাতি পড়ে। কোথায় থাকে ডাকাতি পড়ে? কোথায়? দেখবে বেড়া দেওয়া বাড়ি, বেড়া দেওয়া, হয়তো বাঁশের ছাউনি করা, ওপরে পেপারের ছাউনি, ওর বাড়ি কোনোদিন ডাকাতি পড়ে। গেট গিরিল শাটার ভেঙে ডাকাতি হয় না? ডাকাতি হওয়ার কথা কোথায়? ওখানে হতো, কিন্তু ওখানে হয় না। কোথায় হয়? শাটার ফেলা, তালা মারা, গিরিল দেওয়া, সেখানে ডাকাতি পড়ে। কেন? সম্পদ বড় লোকের বাড়ি থাকে, ওই ছাউনি দেওয়া বাড়িতে থাকে। এটা মাথায় রেখে দাও। তুমি যেদিন প্রথমে মাদ্রাসায় আসার নিয়ত করেছো, তুমি নিয়ত করেছো না আপনার নিয়ত করেছে? নিয়ত করেছো না? যে প্রথম বললাম নিয়ত ঠিক হতে হবে, তো নিয়ত আমরা রাসূলের সুন্নাত শিখবো, তাই এই নিয়ত যেদিনই নিয়ত করেছো সেই দিন থেকে সবচেয়ে কষ্ট হচ্ছে ব্যাটা ইবলিস। আর কষ্ট হচ্ছে, ও জ্বলে পুড়ে মাথা ঠুকছে। দেখতে পেলে তোমরা, ওর সেই চোখ নেই। আরো যাচ্ছে হাদিসে আছে, সকালবেলা ইবলিস, এই বাবা আমার দিকে কথা বললে মাথা যে কথা ভুলে যাবে, কি বলছে মনে থাকবে, আমি সবসময় আসতে পারবো। বুঝেছে? বছরে 2-1 বার দেখা হয় আমার সাথে। আমি হলাম এখানে সবচেয়ে বেশি অপরাধী। বুঝেছে? আমি বেকার লোক, আমার কোনো কাজ নেই। বুঝেছে? এরকম একটা দেখা হবে না আমার সাথে। আজকে যে কথাগুলো বলছি মনে রাখ। ইবলিস প্রতিদিন সকালবেলা ওর একটা বড় সিংহাসন আছে, তার উপরে বসে এবং ওর রাজ দরবার সাজায়। আমার দিকে ফিরে ওর রাজ দরবার সাজায় কোথায় জানো? দরিয়ার উপরে। কিসের উপরে? রাজ দরবার সাজিয়ে ওর অনেক সাগরেদ আছে। কার? ইবলিসের। ইবলিসের কি আছে? অনেক সাগরেদ। তো সকালবেলা বলে যাও তোমরা শয়তানি করে এসো, হাদিসের কথা বলছি। তো সাগরেদ শয়তানি করতে যায়। সন্ধ্যাবেলায় আবার সিংহাসন নিয়ে বসে, সাংসার ফিরে আসে। কে কি শয়তানি করেছো? তো কোন শয়তান সাগরেদ এসে বলে, কোন সাগরেদ এসে বলে আমি শয়তানি করেছি এইভাবে যে একজন স্বামী একজন স্ত্রী, তারা দুজন মিলে ঘরের মধ্যে কোন একটা বিষয় নিয়ে রাগারাগি করেছে, রাগ করে তালাক দিয়েছে। তো শয়তান বলছে যাক ভালো করেছে। একটা শয়তান বলছে দুজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কিছু কিনছিল, আমি ঝগড়া লাগিয়ে দিয়েছি। তো ইবলিস বলে খুব ভালো করেছো। এরপর একজন শয়তান এসে বলে একটা মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় যাচ্ছিল, আমি তাকে মাদ্রাসায় না যেতে দিয়ে আমি তাকে বিভিন্ন খেলায় মশগুল করে দিয়েছি, আর মাদ্রাসার টাইম পর্যন্ত খেলা করে বাড়ি এসে মাকে বলেছে আমি মাদ্রাসা থেকে বাড়ি আসছি, অথচ মাদ্রাসায় যাই। ইবলিস সিংহাসন থেকে নেমে ওই সাগরিকটায় কাঁধে তুলে নাচে। কি বললাম? এর আগে আরো শয়তান মানে শয়তানি করেছে, কাউকে কি বলেছে ভালো করেছো, কাউকে কাঁধে তুলে কি করেনি, তাকে না চালে। মাদ্রাসার বাচ্চাকে মাদ্রাসায় যেতে দেয়নি, ওকে খেলায় মশগুল রাখতে পেরেছে, একে শয়তান কি করে না, ইবলিস কাঁধে তুলে নাচায়। কেন?
দুনিয়ায় যত যাই করুক, কারোর কাছে রাসূলের সুন্নাত আসছে না। রাসূলের সুন্নাত কাদের কাছে আসে? মাদ্রাসার ছাত্রদের কাছে। এরা যেই মাদ্রাসায় পড়বে, এরা খেতে গেলে বিসমিল্লাহ বলবে, খাওয়ায় শয়তান অংশ পাবে না। ঘুমাতে গিয়ে দোয়া পড়ে ঘুমাবে, ঘুমের মধ্যে শয়তান ব্যাঘাত ঘটাতে পারবে। এরা চলার সময় সুন্নাত মোতাবিক মাথা নিচু করে চলবে, এরা ওই কুদৃষ্টি করে নারীদের দিকে তাকিয়ে গোনা করবে। এরা যখন রাস্তায় বার হয় মানুষকে সালাম দিয়ে সওয়াব অর্জন করবে, স্কুলের বাচ্চাটা করবে না। অর্থাৎ এদের সকাল থেকে ঘুমানো পর্যন্ত সব সময় সওয়াব হবে, গোনা হবে না। আর শয়তানের দায়িত্ব কি? গোনা করানো। দুনিয়ায় মাদ্রাসার বাচ্চাদের মতো এত সওয়াব অর্জন করতে কেউ পারে না, কেউ পারে না। আর সম্পদ কাদের কাছে? মাদ্রাসার বাচ্চাদের কাছে। আর সবচেয়ে শয়তানের রাগ বেশি কাদের উপর? এবার ও কি করে জানো? ওর কাজ হলো, তোর নতুন এসছো, এখন ও তোমাদের মনে মনে দাগা দেবে। এই বাড়ির কথা মনে কর, তোর আম্মু তো কালকে তোর গাড়া তুলে ভাত খাওয়াচ্ছিল, কিছুক্ষণ গোসল করিয়ে দিচ্ছিল, এখানে তোকে একা এক গোসল করতে হচ্ছে, কত কষ্ট বল। তোর ঠান্ডায় একটা কম্বল, বাড়িতে বললে আম্মা দুটো কম্বল দিয়ে দিত। এই সব বলে তোমার মনের মধ্যে কি করবে? বাড়ির কথা মনে করা। যেই বাড়ির কথা মনে হলো, একটু কেঁদে দিলে, কানতে কানতে হুজুরের কাছে গেলে, ক্লাস টিচার সে তোমাকে বোঝানোর চেষ্টা করে, হলো না। আমার কাছে গেলে চেষ্টা করলাম, হলো না। বাড়িতে ফোন করে দিল, হ্যাঁ আমাদের বাচ্চা আসে, খুব কান্নাকাটি করছে। আব্বু এসে তোমাকে বললো, হলে ঠিক আছে আমি একটু চেষ্টা করি বোঝানো, বাইরে এসে বোঝালো। এখন কোনো মতেই তুমি বুঝছো না, না তুমি জেদ ধরো আমি বাড়ি যাবো। মাদ্রাসার নিয়ম আছে, প্রথম হয়তো শনিবারের দিন 11টায় সপ্তাহে ছুটি হবে, তারপরে 15 দিন পর হবে, তারপরে মাসে মাসে হবে, এইভাবে নিয়ম। এখন তুমি সপ্তাহের মাঝখানে জিদ ধরেছো বাড়ি যাবে। এখন মাদ্রাসার নিয়ম মানোনি, কারণ অফিস থেকে বলে দিল ঠিক আছে ছাত্র নিয়ে যান, তো লিখে দিয়ে যান যে আমার বাচ্চা করবে। তুমি এতদিন ধরে নিয়ত করে পরীক্ষায় পাস করে কি হলো, অফিস থেকে লিখে দিল, তোমার আব্বা বাধ্য হয়ে তোমার কান্না দেখে বাচ্চা করবে, বাড়ি নিয়ে চলে গেল। সবচেয়ে আনন্দ কার বেশি হচ্ছে? ও তোমার ওই শয়তানটাকে কাঁধে নিয়ে নাচাচ্ছে, যে অন্তত খুব ভালো করেছো, বাচ্চাটাকে মাদ্রাসা থেকে তুমি কি করে এনেছো, টেনে আনতে পেরেছো। ওই জন্য আমি আবারও আসবো কখনো, সেদিন বলবো আম গাছে বোল হয়, দেখেছো? বোল দেখেছো? মালদার ছেলে তো ভালো জানি, আম গাছ বেশি না, তো আম গাছের যে বোল হয়, সব বোলে কিন্তু গুটি হয়, আবার যত গুটি হয় সব গুটি কিন্তু বড় হয়, আবার যত গুটি বড় হয় সব বড় হওয়া গুটি কিন্তু পাকে না, আবার সব পাকলেও সব পাকা বস্তু মালিকের ভাগ্যে জোটে না। আমার কথা বুঝতে পারছো? তোমরা হলে এই মুহূর্তে মাদ্রাসার যারা পুরাতন আছে অত টিকে গেছে, নতুন এই মাদ্রাসার গাছে বোল লেগেছ। এখন জানি না, আল্লাহ হেফাজত করুক তোমাদের, ওই গুটি শয়তানের চক্করে কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। অনেকে দাঁড়িয়ে অন্যের প্ররোচনায়, কোনো বন্ধু বললো সংগ্রামপুর হচ্ছে আমাদের প্রতিষ্ঠান ভালো, চল এটা নিয়ে চলে গেল। বড় হওয়ার জন্য কারোর কথা শুনলে হবে না, এক পিতা মাতা, নাম্বার 2 ওস্তাদ। আমরা যারা মাদ্রাসায় আছি, আমরা কিন্তু কম মাদ্রাসায় পাশ করে এখানে আসি, আর আমরা কোনোদিন চাইনি এর সঙ্গে রহবো, আমরা কোনোদিন চাইনি তোমাদের ক্ষতি হোক। যত ভালো দিক আছে দাওয়াত দেওয়ার চেষ্টা করছি। তাহলে তুমি হয়তো দাঁড়িয়ে গেলে, কিন্তু কি হলো না, সংগ্রামপুরের নসিবে তুমি থাকলে না, কোথাও চলে গেলে, 2 বছর 5 বার হট্টি করলে, তারপরে নষ্ট হয়ে গেল। আবার কোনো বাচ্চা হয়তো দাঁড়িয়েও গেলে, এখানে 2 বছর থেকে 20 পারা হয়ে গেছে, অর্থাৎ বড় হয়ে গেছে। 20 পারা হওয়ার পরে শয়তান চাগা দিয়েছে, নষ্ট হয়ে গেল। আবার অনেকে হয়ে গেল, হাফেজ হয়ে গেল, পেকে গেছে। পেকে যাওয়ার পরে কেউ বললো তুই চল তো অন্য জায়গায় পাগড়ি দিই। তাহলে আমরা হলাম মাদ্রাসার মালিক, টিচাররা কি মাদ্রাসার মালিক। তাহলে পাকা আম আমাদের হাত দিয়ে ফলার পরেও আমাদের নসিবে জুটলো, এটা কি করা ঠিক হবে?
যে সর্বদাই আল্লাহর কাছে দোয়া করতে হয়। মাদ্রাসায় ঢোকার একটা দোয়া আছে, কি দোয়া জানো কেউ? রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, পড়ো, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মিনহু মুখরাজা সিদকিন। মনে থাকবে? এটা কোরআন কারীমে আছে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। ঠিক আছে? ওয়াজআলনি মিন লাদুনকা নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা নাসীরা। অর্থ কি? অর্থ হলো, হে আল্লাহ তুমি আমাকে সততার সাথে প্রবেশ করাও, আর যেদিন আমি এখান থেকে বার হব সততার সাথে বার হব। কিসের সাথে? স্বভাব দোয়া নিয়ে বার হব। এবং সর্বদাই তোমার পক্ষ থেকে আমার জন্য একটা সাহায্যকারী ফারিস্তা তৈরি করে দাও, আমার জন্য ফারিস্তা তৈরি করে। এটা হলো মাদ্রাসায় প্রবেশের দোয়া। সবাই পড়ে নিলে নতুনদেরকে পড়িয়ে দেবে, পারবে না? হ্যাঁ, কি দোয়া? রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা নাসীরা। ঠিক আছে? মোটামুটি এই কথাগুলো আজকে মাথায় রাখো। বই পেয়ে গেছো সবাই? আজকে বই এসে যাবে ইনশাআল্লাহ, বিকালে বই দিয়ে দেবো তোমাদের সব বই, রেল কার্ড যা যা আছে সব দেবে ইনশাআল্লাহ। আর যেগুলো বললাম এগুলো মাথায় রাখো। একদম বাড়ির কথা মনে করলেই হবে না, ভাববে আব্বা তো বাড়িতে একজন, আমি 20 জন আব্বা পেয়েছি। কতজন আব্বা? 20 জন। বাড়িতে আম্মা একজন, 20 জন আম্মা পেয়েছি। কতজন আম্মা? কোনো ভয় নেই। ক্লাসের সময় হুজুরকে সম্মান দেবে, বাকি সময়টা পুরো আব্বার মতো, ভাইয়ের মতো, যেটা সমস্যা বলবে। ঠিক আছে? এবং নিয়মটা মানার চেষ্টা করবে। সবচেয়ে বড় হলো যেটা মাদ্রাসার রুটিন। ঠিক আছে? খাওয়ার টাইমে খেলাম, ঘুমানোর টাইমে ঘুমালাম, পড়ার টাইমে পড়লাম। ছুটির দিনে ছুটি যাবে, তার আগে না। শনিবারে ছুটি হয় যেন কোনোদিন মনে না আসে সপ্তাহের মাঝখানে বাড়ি যাবে। তুমি বাড়ি গেলে মাদ্রাসার চাল কম লাগবে, তুমি বাড়ি গেলে একটা হুজুরের কম খাটতে হবে, ক্ষতিটা তোমার হবে। সপ্তাহের মাঝখানে বাড়ি গেলে কেউ ক্ষতিকার হবে? ওই জন্য ছুটির দিন শনিবার 11টার পরে আব্বুকে আসতে বলতে হবে যে সপ্তাহে বাড়ি যাবে। ঠিক আছে? প্রথম কি বললাম? সপ্তাহে যেতে হবে, তারপরে 15 দিন, তারপরে মাসে। আর নতুন বাচ্চা মালদার তো সেই ছুটিতে ছুটি। দূর থেকে আসলে লাভ সবচেয়ে বেশি হয়। কি লাভ হয়? দূরের বাচ্চাদের লাভ এটা হয়, ওই যে বাড়ি থেকে চলে এলো, ওরা কুরবানি বেশি দেয়, ওই জন্য ওদের এলেমও আল্লাহ বেশি দেয়। বাইরে যে বিদেশে যায়, লখনউ যায়, তারপরে দারুল দেওবন্দে যায়, পড়া কিন্তু সব একই, কিন্তু ওরা যে একটানা থাকে এতেই ওরা বিরাট বড় আলেম হয়। আর এই মাঝখানে বাড়ি গেলে কি হয়? আজকে বাড়ি গেল, কালকে বিকালে চলে এলো, পড়তে বসলে ও বইয়ের সামনে ওর মা গালে তুলে খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছে, বন্ধুদের সাথে গল্প করছে, বইয়ের ওপরে সব ঘুরে বেড়াচ্ছে। বুঝে আসেনি? বইয়ের ওর কি হচ্ছে? ঘুরে বেড়াচ্ছে। তো পড়ায় মন বসবে, মনে করছে একদিন বাড়ি গেছে, কিন্তু ওই বাড়ির অবস্থাটা পাল্টা তারও 2 দিন লেগে যায়। বুঝতে পারছো না? ওই জন্য বাড়ি গেলে অনেক ক্ষতি হয়। আমার ইচ্ছা যেটা, আমার আগামী দিনে ইচ্ছা আছে, দোয়া করো তোমরা ছাত্র, আমার ইচ্ছা হচ্ছে আগামী দিনে আল্লাহ যদি রাজি থাকে অনাবাসিক মাদ্রাসা করব। কেমন? সকাল 7টায় বাস যায় বাড়িতে, বাচ্চা তুলে আনবে, রাত 8টার সময় বাড়ি থেকে নামিয়ে দেবে, পড়াশোনা সব কমপ্লিট, মার কাছে গিয়ে বুঝে আসেন? এই যে মন খারাপ হয় তো এই মার সাথে একটু থাকার জন্য না। এই ছোট বড়দের তো সমস্যা নেই, ছোট বাচ্চাদের মন খারাপ কিসের জন্য না? কেউ চুটকুর যেমন, ওই একটা চুটকু, আম্মু নেই কি হবে? আমরা এত আম্মু আছি, হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তো এই যে একটু মন খারাপ হয়, তো মন খারাপ আর হবে না। আমি একটা মাদ্রাসা আমি করবো নিয়ত করেছি। কি হবে? সারাদিন পড়াশোনা হয়ে গেল, রাত্রে কোথায় চলে যাবে? বাড়ি চলে যাবে, মার কাছে থাকো, রাত্রে ঘুমাও, আবার সকালবেলা পড়তে চলে আসো। এরকম একটা মাদ্রাসা করবো, আগামী দিনে স্বপ্ন দোয়া করবো আল্লাহ যেন করিয়ে নেয়। আমারও তো মন চায় না তোমরা আব্বা থেকে কষ্ট পাও। দিন শিক্ষা করা ফরজ, বাপ মা ছেড়ে এই কষ্টটাকে কুরবান করতে পারলে ঠিক আছে, না পারলে বললাম বোন ধরে
ধরে যেতে পারে।